নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সুইট ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখান থেকেই। তো বলো সবাই কেমন আছো? এই যে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, ওদিকে ওল সেদ্ধ বসিয়েছি, এদিকে বসিয়েছি করলা আলু ভাজা। তো আমি এই কড়াটায় রান্না করি বলে সবাইয়েরই অনেক কিছু মন্তব্য আছে। তো আমি এই কড়াটায় রান্না করি, আমার খুব ভালো লাগে, কারণ কড়াটা খুবই ভালো, ছোট আর অনেকটা ডিপ। অল্প তেলেই যে কোনো কিছু ডুবো তেলে ভাজা যায়। আর কড়ার সিলভারটা এতটাই ভালো, একটু মাজলেই পরিষ্কার হয়ে যায়। তো কড়াটা এক সময় হচ্ছে ননস্টিকের ছিল। এবার কিছুদিন ইউজ করার পরে মাঝখানের ননস্টিকটা, সামনে পেছনে দুদিকেই মাঝখানের ননস্টিকের এটা উঠে চলে যায়, কিন্তু ধারগুলো কিছুতেই ওঠানো যায় না। তো যতই মাজো, পরিষ্কার করো, যাই করো না কেন, কিছুতেই ওই জায়গাটা পরিষ্কার হয় না। তাই ওখানটা ওই রকমই থাকে। আমি যখন কড়াটা প্রথম বসিয়ে রান্না করি, দেখবে মাঝখানটা পুরো পরিষ্কার সাদা মতো হয়ে থাকে, কিন্তু আমার তো কিছু করার নেই, ধারগুলো ওঠে না বলে। তা বলে তো আর কড়াটা ফেলে দিতে পারি না। আর কড়াটা আমার এতটাই প্রিয়, অল্প আমাদের ছোট ফ্যামিলি, অল্প অল্প তরকারি রান্না করার জন্য এই কড়াটা খুব বেস্ট। অনেকটা তরকারি হলে একটা বড় কড়া বসালাম, ঠিক আছে। অল্প একটু তরকারির জন্য নিশ্চয়ই অনেকটা বড় কড়া বসাতে ভালো লাগে না, অসুবিধেই হয়। তো আজকে রান্না হচ্ছে করলা আলু ভাজা আর ওল মাখা, লেবু, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে। আর ছেলের জন্য হবে চিংড়ি মাছের চচ্চড়ি, বা মানে ঝাল মতো বাটি চচ্চড়ি। আর আমাদের হবে সর্ষে দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। ছেলে যেহেতু আমার একদমই ইলিশ মাছ পছন্দ করে না, আর ওর বাবাও হচ্ছে, তাই ওকে জোর করতে বারণ করে। ইলিশ মাছের তেলটা ভালোবাসে, কিন্তু ইলিশ মাছটা একদমই খেতে চায় না। আমি প্রথমে ভাবতাম কাটার জন্য খেতে চায় না, আর আমি হচ্ছে বেছে দিলেও ও জোর করলেও খেতে চায় না, রাগারাগি করে। তাই ওর বাবা বারণ করে যেন ওকে জোর না করে। তাই ও যেটা ভালোবাসে সেটাই করার জন্য ওর বাবা ওর জন্য চিংড়ি মাছ, আর ওর বাবা ইলিশ মাছ খুব প্রিয়, তাই ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছের আমি তো হামেশাই দেখেও হয় ভাজা নয় ভাপা, এই সবই রেসিপি করি। তো আমি আজকে করব ইলিশ মাছ বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। তো দেখো কেমনভাবে করি, তোমরাও কেমনভাবে করো জানিও আমাকে। তো আমি তো এইভাবেই করি। আর ইলিশ মাছের সঙ্গে মানে সাদা তেলটা ঠিক যায় না, তাই সর্ষের তেল দিয়ে আগে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে তাতে সর্ষে বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে ঝালটা বসাবো। তো দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে ঝালটা বসিয়ে দিই। এই যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে, সর্ষে বাটার সময় যেহেতু নুন, কাঁচা লঙ্কা এগুলো দেওয়াই ছিল, আলাদা করে আর নুন লঙ্কা কিছু দেওয়ার দরকার নেই। সর্ষে বাটা দিয়ে একটু ঘেঁটে ঢাকা দিয়ে দিলাম। এই যে ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নামানোর সময় একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলেই আমার সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে রেডি হয়ে যাবে। আমার রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে এসেছে। তো আমার রান্না রেসিপি কেমন লাগে তা তোমরা একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করো। এইভাবেই আমার পাশে থেকো, আর আমার পেজটাকে ফলো করো। ইউটিউব দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে। দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এই যে আমার ডিশগুলো একবার দেখে নাও। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ওল মাখা, করলা আলু ভাজা, এই যে চিংড়ি মাছের চচ্চড়িটা, আর এই দিয়ে আছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝাল সর্ষে বাটা দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা।